প্রাচীন যুগে আমাদের মা দাদিরা সাদা চুল কীভাবে কালো করতো সেই একটা রেমেডি নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব প্রাচীনকালের সেই টোটকা, যেটা দেখে তোমরা আজকে দেখে ভিডিওটা অনেক উপকারিত হবে। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কীভাবে একেবারে দবদবে সাদা চুল কালো করে সেই রেমেডি নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও দেখো। আর এখানে আমি নিয়ে নিয়েছি তেজপাতা, তারপরে হচ্ছে নয়নতারা পাতা, তারপর হচ্ছে পেয়ারা পাতা। এই তেজপাতার সাথে দুটো উপকরণ দিয়ে আমি খুব সুন্দর একটা রেমেডি তোমাদের সাথে শেয়ার করব। এখন আর কিনা লাগবে না হেয়ার কালার, ঘরে বসেই সাদা চুল পাকা করার একবারে দারুণ ঘরোয়া পদ্ধতি। তো কীভাবে বন্ধুরা শেয়ার করি, দর্শক অবশ্যই ভিডিওটা দেখবে, না দেখলে কিন্তু বুঝতে পারবে না এই রেমেডি আমি কি দিয়ে তৈরি করেছি। ঘরে থাকা উপকরণ দিয়ে যদি এত সুন্দর রেমেডি তৈরি করা যায়, তাহলে কিন্তু বাহির থেকে কোনো হেয়ার কালার বা কিছুই কিনতে হবে না। তো এখানে আমি তেজপাতা নিয়েছি, আর নিয়েছি নয়নতারা ফুলের পাতাগুলো, আর নিয়েছি পেয়ারা পাতাগুলো। আর এই তেজপাতা আমার ঘরে ছিল, পেয়ারা পাতা আমাদের গাছের, আর নয়নতারা ফুল আমাদের গাছের। তো এত সুন্দর যদি রেমেডি তৈরি করতে পারি, তাহলে কি দরকার দর্শক, আপনারা শুধু দেখবেন যে কীভাবে আমি এত সুন্দর রেমেডি তৈরি করি। তো এখন আমি এই সবগুলো উপকরণ খুব সুন্দর করে ভালো করে ভেজে নিব, তারপরে আমি এটাকে খুব সুন্দর একটা রেমেডি শেয়ার করব। আমাদের নানি দাদিরা কিন্তু এভাবে চুল আগে কালা করত, তাদের সময় কিন্তু কোনো হেয়ার কালার বা হেয়ার প্যাক ছিল না। তারা কিন্তু এই টোটকা দিয়ে, প্রাচীনকালে এসব টোটকা দিয়ে তারা এসব কালো করত চুল। সাদা চুল একবার ধবধবে কালো করতে চান, তাহলে আমার এই রেমেডিটা অবশ্যই দেখবেন। আমি আশা করি আপনারা অনেক উপকৃত হবেন। তো আমার দর্শকরা শুধু দেখেন কীভাবে আমি এই রেমেডি তৈরি করি। তো এখানে আমি নিয়ে নিয়েছি কতগুলা পাতা, এই তেজপাতা, পেয়ারা পাতা, তারপর হচ্ছে নয়নতারা পাতাগুলো একসঙ্গে খুব সুন্দর করে আর কি ভেজে নিব। তারপরে একটা পাউডার তৈরি করব, সেটা দিয়ে একেবারে সাদা চুল ধবধবে কালো হয়ে যাবে। আপনারা শুধু দেখে অবাক হবেন, এত সুন্দর একটা রেমেডি আপনাদের সাথে শেয়ার করতেছি। এখন আর কিনতে হবে না কোনো হেয়ার প্যাক ও হেয়ার কালার, ঘরে থাকা উপকরণ দিয়ে সাদা চুল ধবধবে সাদা চুল এখন কালার করার একেবারে ঘরোয়া ও সহজ পদ্ধতি। প্লিজ বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আমি যে রেমেডিটা আর কি আপনাদের সাথে শেয়ার করতেছি, আমি আশা করি আমার দর্শকরা আপনাদের কাছে অনেক 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 ভালো লাগবে। আপনারা এই ভিডিওটা দেখে অনেক উপকৃত হবেন। তো এই দেখো প্রিয় দর্শক, এখন আমি সবগুলো পাতা খুব সুন্দর করে ভালো করে হাতের সাহায্যে পাউডার করে নিব। কীভাবে পাউডার করছি তোমরা শুধু দেখো, তাহলে বুঝতে পারবে। যদি না দেখো তাহলে কিন্তু একটু বুঝতে পারবে না যে কীভাবে আমি হাতের সাহায্যে এই পাতাগুলো খুব সুন্দর করে পাউডারে পরিণত করছি। তো এখন আমি একটা ছেঁচুনি দিয়ে খুব সুন্দর করে পাউডার করে নেব। তো এই যে আমি সবগুলা পাউডার এখন ভালো করে চেলে নিব, তারপরে লেবু রস দিয়ে খুব সুন্দর একটা রেমেডি তোমাদের সাথে শেয়ার করব। বিশ্বাস করো বন্ধুরা, একবারে ধবধবে পাকা চুল একবারে কালো হয়ে যাবে। এই রেমেডি তোমাদের সাথে শেয়ার করলাম। প্লিজ দর্শক ভিডিওটা দেখবে, আর অবশ্যই কমেন্টে বলবে কেমন হয়েছে। আমি আশা করি এই রেমেডি তোমাদের সবার উপকৃত হবে। যাদের চুল একটু পাকা, তারা এই রেমেডিটা ব্যবহার করবে, তাহলে কিন্তু অন্য কিছু কিনতে হবে না। তো এই দেখো পাউডারটা খুব সুন্দর করে ভালো করে চেলে নিচ্ছি। তারপরে এখানে দিব লেবুর রস। লেবুর রসের সাহায্যে আমি এই রেমেডি তৈরি করব। তো ঘরে থাকা ঘরোয়া উপকরণ দিয়ে কিন্তু আমি এই রেমেডিটা তৈরি করেছি। এখন দিয়ে দিব লেবুর রস। তোমরা কিন্তু অবশ্যই প্রিয় দর্শক এখানে লেবু রস দিবে। লেবু রস দিলে কিন্তু খুব সুন্দর একটা
কাজ করবে, অল্প সময়ে পাকা চুল ধবধবে সাদা হয়ে যাবে। হ্যাঁ প্রিয় দর্শক, আজকে এই রেমেডিটা শুধু তোমাদের জন্য, যাদের চুল ধবধবে সাদা তাদের জন্য আজকের আমার এই রেমেডি। তো এই দেখো খুব সুন্দর একটা মিক্স করে একটা পাউডার বানিয়ে নিয়েছি। এখন এটা যদি তোমরা চুলে লাগাও একবারে পাকা চুল কালো হয়ে যাবে। দেখছো কতটা কালো হয়েছে, পুরা হেয়ার প্যাক পুরা আর কি দোকানের মতো হয়েছে, একবারে পারফেক্ট। আমি আশা করি তোমাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। যদি আমার এই রেমেডিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা বাসায় একবার ট্রাই করবার, অবশ্যই কমেন্টে বলবে যে কেমন হয়েছে আজকের এই রেমেডি। আমি আশা করি তোমাদের কাছে অনেক 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 ভালো লাগবে। তো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমার সবাই ভালো থেকো, আমার পাশে থেকো, আমাকে বেশি বেশি সাপোর্ট করো, আমার পরিবারের জন্য দোয়া করো, একে অপরের জন্য বেশি বেশি দোয়া করো। আর অবশ্যই কমেন্টস করতে বলবে না যে এই রেমেডিটা কেমন হয়েছে। আমি আশা করি তোমাদের কাছে অনেক ভালো লাগবে। তোমাদের কাছে ভালো লাগলে আমি অনেক উপকৃত হব। আর একটা লাইক দিবা, কমেন্ট করবা, আর প্লিজ বন্ধুরা আমার ভিডিওটা একটা সাবস্ক্রাইব করে দিবে। তোমাদের একটা লাইকে কিন্তু আমাকে আরেকটা ভিডিও বানাতে উৎসাহিত করে। তো ভালো থেকো, আল্লাহ হাফেজ সবাইকে।